হঠাৎই রাবার গাছে অজানা একটি রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। রোগের এই প্রাদুর্ভাবে ক্ষতির আশঙ্কায় চাষিরা। বর্তমানে এই বিষয়টি পরিদর্শনে গেলেন বামুটিয়ার বিধায়ক নয়ন সরকার। বামুটিয়া বিধানসভার অন্তর্গত এই উত্তর বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের জলিলপুর এলাকার একাধিক রাবার বাগানে উদ্বেগজনকভাবে কিন্তু রাবার গাছের পাতা লাল হয়ে ঝরে পড়ছে। এরপর ধীরে ধীরে গাছ শুকিয়ে মারা যাওয়ার অভিযোগ উঠেছে। এতে চরম উদ্বেগে পড়েছেন এলাকার রাবার চাষিরা। সমস্যার কথা জানতে পেরে বুধবার স্থানীয় বিধায়ক নয়ন সরকার ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে রাবার চাষিদের সঙ্গে নিয়ে বাজার পরিদর্শন করেন। তিনি গাছগুলির বর্তমান অবস্থা খতিয়ে দেখেন এবং চাষিদের কাছ থেকে বিস্তারিত তথ্য শুনেন। এ বিষয়ে কি বলছেন বিধায়ক নয়ন সরকার শোনাবো। আমি আজকে আইলাম জলিলপুর বামুটিয়া বিধানসভার অন্তর্গত উত্তর বামুটিয়া গ্রাম পঞ্চায়েত। তো এখানের যারা রাবার চাষি আছেন তারা জানাইলো যে এখানে রাবার বাগানের কিছু গাছ পাতা লাল হয়ে যেতেছে। তো পাতা লাল হওয়ার পর গাছগুলা মারা যায়। তো এরকম একটা রোগ আইছে। তো আমি নিজে আইলাম, তার সাথে কথা বললাম, দেখা করলাম এবং বাগানে আইলাম। অনেকেরই বাগানই আছে এরকম, নাম করলে শেষ হইতো না। তো এখন সেই ক্ষেত্রে যাতে কৃষি দপ্তর উদ্যোগ নেয় এবং রাবার বোর্ড উদ্যোগ নিয়ে যাতে যে রোগটা আইছে সেই রোগটার থেকে যাতে তারা মুক্তি পায়, কারণ রাবার বাগানে তাদের উপার্জনের একটা মাধ্যম। তো সেই উপার্জনের মাধ্যমে যদি ব্যাঘাত ঘটে স্বাভাবিক প্রবলেম হইব। তো সেই ক্ষেত্রে আমি রাবার বোর্ডের সাথে কথা কমু আর কৃষি দপ্তরের সাথে কথা বলবো। তো এখন আমি আপনারা শুনলেন রাবার বোর্ড এবং কৃষি দপ্তরের সাথে কথা বলবেন বিধায়ক, সে কথাই তিনি জানিয়েছেন এবং এক প্রকার আতঙ্কে কিন্তু দিন কাটাচ্ছেন চাষিরা। নয়ন সরকার, যিনি বর্তমানে বামুটিয়ার বিধায়ক রয়েছেন, তিনি কিন্তু বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখবেন বলেই জানান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। অন্যদিকে তিনি এও বলেন, এলাকার বহু পরিবারের প্রধান জীবিকার উৎস হচ্ছে রাবার বাগান। যদি রোগের কারণে গাছ নষ্ট হয়ে যায় তবে চাষিদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। তাই দ্রুত সম্ভব এই সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।